আপনাদের সবার সামনে বলে যাচ্ছি, আপনারা অপেক্ষা করুন। আমার মনে হয় আল্লাহ ভালো জানেন, খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম লেখাচ্ছে। তৃণমূলের দলে নাম লেখাচ্ছে, ওই পীরজাদা সাহেবের জুতো আমরা মাথায় রাখি। সুতরাং উনি তো টিএমসি ছাড়া আর ওনার মুখে কোনো কথাই বলতে পারে না। এত কিছু ঘটে যাচ্ছে, সেগুলো উনি তো প্রতিবাদ করতে পারে না। নওশাদ সিদ্দিকী কী করছে, এইটা নিয়ে ওনার মাথা ব্যথা থাকছে। কেন উনি এটা থাকছে না যে আমার বাড়ির একটা ছেলে, আমার বাড়ির একটা পীরজাদা সাহেব। আমরা দেখলাম ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মাথায় টুপি দিয়ে ইফতারি মজলিস করলেন, এ বিষয়ে কি বলবেন? না, আমি শুনেছি উনি মুসলিমের ছেলে, নাম শওকত মোল্লা। এটাও জানি উনি রোজা করে, নামাজ পড়ে, একটা পবিত্র রমজান মাসে একটা ইফতারের মাহফিল করেছে। সেই হিসেবে ওনার মাথায় টুপি দেওয়াটা স্বাভাবিক। তাতেও বলি যে রাজনীতি মঞ্চ রাজনীতি করা উচিত, ধর্মীয় মঞ্চ ধর্মীয় নিয়ে করা উচিত। উনি যদি মন থেকে ধর্মীয় মঞ্চ তৈরি করে থাকে তাহলে ওনাকে স্বাগত জানাবো। আর যদি মনে করে না এটা ইফতার মাহফিল করে আমি একটা রাজনীতি করছি, তাহলে আমরা এটা নিন্দা জানাবো। ভাঙড়ের সেই ইফতারি মাহফিল থেকে কোনো এক পীরজাদা তিনি বলছেন যে 26-এর আগে ভাইপো তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছে, কতটা সত্য কি বলবেন? যারা বলছে ভাইপো তৃণমূলের দলে নাম লেখাচ্ছে, ওই পীরজাদা সাহেবের জুতো আমরা মাথায় রাখি। সুতরাং উনি তো টিএমসি ছাড়া আর ওনার মুখে কোনো কথাই বলতে পারে না। এত কিছু ঘটে যাচ্ছে, সেগুলো উনি তো প্রতিবাদ করতে পারে না। নওশাদ সিদ্দিকী কী করছে, এইটা নিয়ে ওনার মাথা ব্যথা থাকছে। কেন উনি এটা থাকছে না যে আমার বাড়ির একটা ছেলে, আমার বাড়ির একটা পীরজাদা সাহেব গোটা বাংলার সর্বজাতি মানুষের জন্য প্রতিবাদ করছে। আমি তানার পিছনে স্বাগত জানাই, তানারকে আমি মনোবলটা আমি শক্তিশালী করি। এটা আমি ওনার মুখ থেকে কোনো দিন পাইনি। জানি না ওনার মনের উদ্দেশ্যটা কি, আর কীভাবে উনি এইসব কথাবার্তাগুলো বলে, সেটা ওনার কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। বলছেন দিদি অনেক উন্নয়ন করেছে ফুরপুরাতে, কিন্তু নওশাদ সিদ্দিকীর কাছে যখন আমরা প্রশ্ন করি, নওশাদ সিদ্দিকী বলেছেন ফুরপুরাতে কোনো উন্নয়ন করতে পারিনি মমতা ব্যানার্জি, এবং রীতিমতো যে 3 দিনের ইসালে সবকে কেন্দ্র করে বেশ কিছু জায়গাতে কিছু লাইট দিয়েছিল, এবং পীরজাদার বাড়িতে আমরা দেখলাম যে একাধিক দুবাইয়ের মতো এলাহি তামাশা, কি বলবেন? তাহলে এখানে বোঝা যাচ্ছে, তাহলে উন্নয়ন কি তানার বাড়িতে করেছে? এখানে আমি তো বলছি এখানে বোঝা যাচ্ছে পুরো ফুরফুরা শরীফটা অন্ধকার, কিছু কিছু জায়গায় লাইট দিয়েছে। আমিও গিয়েছিলাম, আমিও দেখেছি সব দিকে কোনো কোনো জায়গায় লাইট দিয়েছে। ব্যালেন্সটা মোটি প্রসাদ বাড়ির মতন, রাজবাড়ির মতন সাজিয়ে রেখেছে। তাহলে উন্নয়নটা শুধু হুজুর সাহেবের বাড়িতে হয়েছে, বাদবাকি আর দরবারে আর কোথাও হয়নি। এবার যার মতো সে কেরামতি দেখিয়ে নিয়েছে, দেখো আমি এখানকার বড় লিডার। এছাড়া আর কিছু তো বোঝা যায় না যে উনি সাধারণ মানুষের জন্য ভাবছে কি ওনার নিজের জন্য ভাবছে। এটা ওনাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। নওশাদ সিদ্দিকী এমএলএ কোটার টাকা খরচ করতে পারছে না বলে নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে কিছুক্ষণ বৈঠক করলেন, কিন্তু এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পীরজাদা। ফুরফুরা দরবার শরীফের কোন এক পীরজাদা তিনি বললেন যে একটা বোকা ছেলের মতো কথাবার্তা বলছে। বিষয়টা হচ্ছে আমার এমএলএ 294টার মধ্যে একটা এমএলএ, তানার কাজ না করতে দেওয়াটাই তো স্বাভাবিক। আমি যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলের 6খানা পঞ্চায়েত মেম্বার, তাদেরকে কাজ বারণ করে দিয়েছে খুদ শওকত মোল্লা সাহেব, যে যারা আইএসএফ ক্যান্ডিডেট জিতেছে তাদেরকে কাজ দেওয়া হবে না। কিন্তু সরকারিভাবে নওশাদ ভাইয়ের যে কাজগুলো দিচ্ছে না, কোনো বি অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করে দিচ্ছে। একমাত্র বলতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভদ্রলোক বারণ করছে শওকত মোল্লা সাহেব। ওনাকেও জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে কোন অ্যাঙ্গেলে এমএলএ কোটার টাকা বারণ করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না। সেটা ভালো করে শওকত মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। দিন আগে আপনারই একেবারে পাশের পাড়াতে
বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসংযোগ কর্মসূচি করেছিলেন এবং আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী চলে যাওয়ার পরে কিছু এলাকার তৃণমূলের নেতাকর্মীরা তারা গোবর পানি দিয়ে মাঠ পরিষ্কার করলো এবং তারা দাবি করছেন যে অপবিত্র বিধায়ক পাড়াতে এসেছে বলে মাঠ অপবিত্র হয়ে গেছে। কি বলবেন? যেমন মাস্টার তেমন ছাত্র। মাস্টার যদি ভালো হয় তাহলে ছাত্র ভালো হবার সম্ভাবনাটাও অনেকটাই বেশি বেশি থাকে, কিন্তু মাস্টারের মনে তো গলদ, কিন্তু ছাত্রগুলো ভালো হবে কোত্থেকে? আর সবথেকে বড় কথা হচ্ছে যে ছাত্রগুলো এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে তাদের মনের কাছে এই ধরনের জিনিসগুলো পবিত্র বলে মনে করে। কেউ যদি মনে করে গোবর জলটা পবিত্র, তাহলে আমি তো মনে করি তারা সনাতন ধর্ম বিশ্বাসী করে। তা নাহলে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করবে বা কেন? আমরা যেমন কোনো একটা কিছু ঘটে গেলে গোলাপ জল, আতর জল, ধূপবাতি দিয়ে সেই জিনিসটা শুদ্ধ করার চেষ্টা করি, তারা গোবর জল দিয়ে শুদ্ধ করছে, তাহলে ভাবতে হবে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কতটা। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বারেবার যে অভিযোগটা করে যে নওশাদ সিদ্দিকী মুসলিমদের নিয়ে দল করে এবং